বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, বিমান জাদুঘর। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান। এটা হচ্ছে F6 যুদ্ধ বিমান। এটাও হচ্ছে একটা হেলিকপ্টার বাংলাদেশ এয়ারফোর্সের। এগুলো সবই হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যেসব বিমানগুলো ছিল, সেগুলো অনেক পুরাতন বিমান। এই বাংলাদেশ তেজগাঁও যে বিমানবন্দর, সেখানে আছে এটা। এটা হচ্ছে MiG-21। সবাই এটা চিনে, রাশিয়ার একটা বিমান। অনেক সুনাম করছিল এই বিমানটা। এটাও MiG-21। এটা 73। এটা F-86। এটা হচ্ছে FT-5। এগুলো হচ্ছে ট্রেনার এয়ারক্রাফট। এই বিমানগুলো ছিল বলতে রাশিয়া পুরা বিশ্বে এই বিমানগুলো হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে। MiG-21। আপনারা জানেন বাংলাদেশে হচ্ছে MiG-29 নিয়ে, বাংলাদেশে অনেকগুলো MiG-29 আছে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো বিমান। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমানগুলো। আব্বু চলে আসো তুমি। এগুলো হচ্ছে ট্রেনার এয়ারক্রাফট T-37। এগুলো হচ্ছে সবই, ওই দিকটা হচ্ছে সবই হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমান। মুক্তিযুদ্ধের সময় MiG-29 গুলো হচ্ছে বিখ্যাত। আর বাংলাদেশে এখন হচ্ছে MiG-29 শেখ হাসিনার আমলের সময় এগুলো আনা হয়েছিল। 16-17টার মতো MiG-29 থাকতে পারে বাংলাদেশে মেবি। এগুলো হচ্ছে ফ্রান্সের তৈরি। এগুলো হচ্ছে ট্রেনার এয়ারক্রাফট। হচ্ছে সবই হচ্ছে প্রশিক্ষণ বিমান। যারা নতুন নতুন হচ্ছে বিমান বাহিনীতে যখন যোগ দেয়, এবং পাইলট হচ্ছে এই বিমানগুলো দিয়ে যুদ্ধ বিমানে যখন হয়, তখন এগুলো দিয়ে হচ্ছে তারা প্রশিক্ষণ নেয় এই বিমানগুলো দিয়ে। বাংলাদেশের বিমান বাহিনী আসলে অত উন্নত না, বলতে গেলে খুবই কম। এই যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ার একটা বিমান, এয়ার হেলিকপ্টার। এগুলো সবগুলোর মধ্যে উঠা যায়, 30 টাকা করে হচ্ছে টিকিট নেয়। এটা একটা প্রশিক্ষণ বিমান। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বিমানের প্রপেলার ধ্বংসাবশেষ B-25। ওইদিকে হচ্ছে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিমান। এই যা কয়েকটা বিমান আছে হচ্ছে সব এদিকেই। এটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নামলেই হচ্ছে সরাসরি একদম টিকিট কাউন্টারটা দেখা যায়। টিকিট কাউন্টার হচ্ছে 50 টাকা করে। সাথে আছে আমার ছেলে। আজ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026। কি আব্বু একটু আসো। অপারেশন কিলো ফ্লাইট এয়ারক্রাফট নেম DC-3 ডাকোটা। এটা অনেক বড় একটা বিমান দেখা যাচ্ছে। যদি এই জাদুঘরের মধ্যে যদি কোনো সবচেয়ে বড় বিমান থাকে, ওইদিকে একটা আছে, ওই যে ওইদিকে একটা। এটা হচ্ছে বড় বিমান। আর এই সবচেয়ে বড় বিমান হচ্ছে এটা, বিশাল। এটার ডানাটা অনেক বড়,
জাদুঘরের মধ্যে সবচেয়ে বড় বিমান হচ্ছে এটা, ইন্ডিয়ান এয়ারফোর্সের। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান। এদিকে এখন হচ্ছে সংস্কার কাজগুলো চলতেছে। আর প্রতিটা বিমানে আপনি উঠার সুযোগ আছে। এগুলো সবগুলো হচ্ছে 30 টাকা করে টিকিট। প্রতিটা বিমানে সবাই যারা যারা উঠতে চায় সবাই উঠতে পারবে। ডাকোটা বিমান, MiG-21 এবং DC-3, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিমান বাহিনী শুরু করছিল 21 নভেম্বর 1971। ছোটদের জন্য হচ্ছে এখানে ট্রেনের ব্যবস্থা আছে, 70 টাকা করে টিকিট। আর এখানে হচ্ছে প্রতিটা বিমানে যেখানে আপনি উঠবেন সেখানে 30 টাকা করে টিকিট। এই যে এটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন। এখান থেকে নেমে হচ্ছে সরাসরি এয়ারপোর্ট, বিমান বাহিনীর জাদুঘর, বিমান জাদুঘর। এদিকে কয়েকটা হচ্ছে হেলিকপ্টার আছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হেলিকপ্টার। যারা আসবেন মোটামুটি এই বিমানে ওঠার চেষ্টা করবেন, 30 টাকা করে টিকিট, এটা ভালো আছে। এই যে একদম হেলিকপ্টারগুলো হচ্ছে খুব কাছ থেকে দেখা। উনি যে এখানে কীভাবে সুযোগ পেল ঘুমানোর, আমরা হচ্ছে টিকিট দিয়ে ঢুকতে, আর ওনারা কীভাবে ঢুকে আল্লাহ জানে। বাংলাদেশ এয়ারফোর্স MI-8। আয়ান, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? এটা একটা বড় একটা বিমান। এগুলো হচ্ছে টিকিট কাউন্টার থাকে, প্রত্যেকটার মধ্যে উঠবে, ওঠার চেষ্টা করবেন। এটা হচ্ছে MI-8, MI-4। এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের, হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের। কিন্তু বিমানের নিচ দিয়ে হচ্ছে আমরা আসলাম। এই একটা, আর ওইদিকে একটা হচ্ছে, দুইটা বিমান আছে অনেক বড় বড়। এটা হচ্ছে AN-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, পরিবহন বিমান বলাকা। বাংলাদেশ বিমানের বলাকা। এখানে হচ্ছে সৈন্য যারা আছে ওদেরকে পরিবহন করা হয়। আর এগুলো হচ্ছে বিমানের সিগন্যাল, রাডার। রাডার ব্যবস্থা। 28 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, বিমান জাদুঘর। আমার ছেলে হচ্ছে প্রচুর ডিস্টার্ব করতেছে, ও মানে ওরে নিয়ে শুধু একবার ওইদিকে একবার ওইদিকে সেদিকে। আয়ান, এটা হচ্ছে সিগন্যাল আব্বুর, রাডার। কোনো শত্রু বিমান যদি আসে এখান থেকে সিগন্যালটা দিবে, ঠিক আছে? এগুলো ঘুরবে, এগুলো বিভিন্ন দিকে থাকে। আকাশ থেকে যদি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র আসে, কোনো বোম আসে, কোনো ধরনের কোনো যদি সিগন্যাল যদি পায়, তাহলে সেই সিগন্যালটা হচ্ছে রাডারের মাধ্যমে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে রাডার, অ্যান্টিনার মতো। এই অ্যান্টিনার মতো এগুলো দিয়ে হচ্ছে কাজগুলো হয়। এখানে লেখা আছে অবশ্য, আমি তো হচ্ছে নিজের থেকে বলতেছি। এই যে রাডার, এটা হচ্ছে P-35M রাডার। এটা হচ্ছে 1974 বিমান বাহিনীর ঘাঁটি বাসার। বাংলাদেশে কয়েকটা বিমান ঘাঁটি আছে, একটা হচ্ছে বাসার, হচ্ছে মেবি মনে হয় এটা
যশোরে, আরেকটা হচ্ছে জহুরুল হক বিমান বাহিনীর ঘাঁটি হচ্ছে চিটাগংয়ে। এটাও রাডার আব্বু, এটাও রাডার, ডিফেন্স রাডার হিসেবে ব্যবহৃত হয়, এয়ার ডিফেন্স রাডার, যার সেকেন্ডারি সার্ভিলেন্স রাডার সংযোজিত ছিল। এই রাডারটি দ্বারা যে কোনো সময় বিমানের সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। ইহা 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। এই যে এটা এয়ার ডিফেন্স রাডার, অনেক বড়। এগুলো হচ্ছে অনেক পুরনো, যেহেতু একটা বিমান বাহিনীর জাদুঘরে। এটাও আরেকটা আছে, এটা হচ্ছে MI-8 হেলিকপ্টার, রাশিয়ার তৈরি। এই 1970 বিমান বাহিনীতে সংযোজিত হয়। হেলিকপ্টারটি আকাশ থেকে স্থলে, এটা 1997 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। ওই যে একদম, হ্যাঁ হ্যাঁ, এগুলো দিকে প্লাস্টিক দিয়ে, এগুলোর মধ্যে হচ্ছে 30 টাকা করে টিকিট নেয় ভিতরে ঢোকার জন্য। ককপিট থেকে সব দেখা যায়। হ্যাঁ আব্বু, নকল না আব্বু, এগুলো সবই সত্যিকার অর্থে বিমান। এগুলো বিমানগুলোর মধ্যে এসি আছে, কিন্তু এখান থেকে একটা এসির ব্যবস্থা করছে, যেহেতু হচ্ছে এগুলো ওপেন এয়ারের মধ্যে আছে, যার কারণ হচ্ছে এখানে প্রচুর ভিতরে গরম হয়ে থাকে। তাই এখানে আছে কি যে সুন্দর করে এসি করা আছে, যার ভিতরে আর বিমানের পাইলট নাই আব্বু। এগুলো সব জাদুঘরের বিমান আব্বু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।